যদি ফেয়ারে খেলতো তাহলে মিশরের সাথে তাদের একদম লাস্ট বোঝাপড়া ছিল, ওই দিনই তারা গেছে। আর এখন যদি বলি যে না ফিফার সাপোর্ট আসছে তো আসছে। এটাই। আমার নাম রাবে ইসলাম মৌ। আমি মানে উনি লাস্ট ম্যাচ তো এরকম অনেকবার বলছে ভাই, ওর তো লাস্ট ম্যাচ শেষই হয় না। এই মনে করেন এবার যদি তারা হেরে যায় তাহলে বলবে হচ্ছে কি 30-এ তাদের লাস্ট ম্যাচ, তাদের লাস্ট ম্যাচ আর শেষ হবে না যতদিনও মানে ওই যে কি বলে যে লাঠি ভর দিয়ে না হাঁটবে ততক্ষণ শেষ। মানুষ লোভ একটা ব্যাপার আছে বুঝছেন, লোভ মানুষকে ধ্বংস করে দেয়, ইভেন লোভ কখনো ছাড়বে না। সো সে চিন্তা করে যে আমি ভালো খেলতেছে, আমি কেন রিটায়ার করবো, আমি আরো খেলি, আমি আরো খেলি। সে বারবারই বলে রিটায়ার নেবে, বা সে রিটায়ার নিচ্ছে না, এটা বলে লাভ নেই, শুধুই ফাউ মানে ফাউ বাতাস দেয়। নেইমার অলওয়েজ নেইমার, নেইমারের মতো ইমোশন। ইতিহাস ব্যর্থ মানুষকে মনে রাখে না, বাট আমরা সারা জীবন তাকে মনে রাখবো, সে সারা জীবন ভালোবাসা হয়ে থাকবে। এইবার নেইমার তো অনেক, আসলে নেইমার তো উনি ইনজুরি নিয়েও বারবার ফিরে আসছে, বাট এইখানে আমি মনে করি আমাদের মানে ব্রাজিলে যে মানে কোচ ছিল সে তার মানে এটা জিয়া নরওয়ের সাথে খেলার আগে সে বলছে যে 90 মিনিট সে ফিট আছে, তাকে নামানো হবে। কিন্তু সে যে কেন নামাইলো না এই কথা আমরা মানে ব্রাজিল ফ্যানের মাথার উপর থেকে যাচ্ছে যে কেন নামাচ্ছিল। তার আগে বলছে 90 মিনিটের জন্য সে ফিট, তারপর আবার নামায় না। এখন কি বলবো বলে। নেইমার আমি মানে খেলা আমি তো দেখছি ওর কোনো পেনাল্টি ও কোনো মিস করে না। ইভেন ওর যে স্কিল মানে আসলে ইনজুরি মানুষকে কি বলবো ভাই, ও তো অসুস্থ, ইনজুরির জন্য ওর ক্যারিয়ারটা নষ্ট। বাট যদি ওর ইনজুরি না হয়তো এই বিশ্বকাপ আমরাও নিতে পারতাম। এখন শুনেন যে যেমন সে ওই কথাটা বলবে, তারা হয়তো অভিনয় করতে করতে আসছে জীবনে, তাই তারা তাকে অভিনেতা বলে। অভিনেতা যদি হইতো তাহলে ব্যর্থ মানুষকে কেন মানুষ মনে রাখবে? সে তো ব্যর্থ, তাই না? সে অভিনয় করে, তার কোনো যোগ্যতা নাই, তাহলে তাকে কেন মনে রাখে? ব্যর্থ মানুষকে তো মানুষ মনে রাখে না, তাহলে তাকে কেন মনে রাখে?